বর্তমানে দাঁতকে চিকন করার অথবা মোটাকরণ ভ্যাম্পায়ার দাঁত ট্রেন্ডিং চলছে। আমি এটা আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে এটা আমি অনেক আলোচনায় বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদের উপর রাগান্বিত হবে আল মুতাফাল্লিজাত। এই ভ্যাম্পায়ার দাঁতের ব্যাপারে আমি বহু মাহফিল আলোচনা করেছি। তো এটি এখন ট্রেন্ডিং হয়ে গেছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আজ থেকে 1500 বছর আগে। একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পাতের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল্লিজাত একটি, দাঁতকে চিকন করা, দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা, যেগুলো দাঁতের সৌন্দর্য বর্ধন হয় না, দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না, বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিংয়ে থাকার জন্য, রাক্ষসে চেহারা বানানোর জন্য। দেখবেন ঠোঁটকে অনেকে ইঞ্জেকশন দিয়ে মোটা করে ফেলে। এগুলো সব নিজের চেহারাকে বিকৃতকরণ, এগুলো আল্লাহর লানতের কারণ। হাদিসের মধ্যে আসছে লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহর লানত। মারাত্মক বিষয়, প্রতি মুহূর্তে আল্লাহর লানত মানে কি? যে মহিলা বুড়ো প্লাক করবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যেই মহিলা ট্যাটু আঁকবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। তাহলে আপনি 24টা ঘন্টা চিন্তা করেন। এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আসে। এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না, সবাই এখন কথা বলতেছে বাম্পায়ার দাঁত নিয়ে। তো যখন আপনারা এই বিষয়গুলো এখনো সজাগ না হবেন, আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসবে। এরপরে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, মহিলারা আগলা চুল লাগাবে, পরচুলা পড়বে, এগুলো আল্লাহর লানতের কারণ। স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না, এটা আল্লাহর লানতের কারণ। এরপর মহিলাদের ভিতরে ঢুকবে আল মুতাফাল্লিজাত, এই দাঁতকে চিকনকরণ, মোটাকরণ, সরুকরণ, পশুর মতো দাঁত, চুখা দাঁত তৈরিকরণ। এই দাঁত তৈরি করার কারণে, এই বাম্পায়ার ট্রেন্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে। এই যে ব্যত্যয়গুলো ঘটছে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন, এটা তাগয়িরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন, দাঁতে ব্যথা হচ্ছে, একটা দাঁত উপড়ে ফেলতে হবে, আপনি ডেন্টিস্টের কাছে যান, গিয়ে চিকিৎসা নেন, কোনো অসুবিধা নেই। আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে, সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন, যেটা যন্ত্রণার কারণ হয়, কষ্টদায়ক হয়, আপনি তুলে ফেললেন। এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না। শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা, দাঁতের মাঝখানে ফাঁকা রাখা, এগুলো শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন। সুতরাং কোনো খ্রিস্টানদেরকে দেখে, কোনো খ্রিস্টানদের অনুসরণে এই জাতীয় কোনো ফ্যাশনকে ফ্যাশন বলে মনে করা, এটা আমাদের জন্য বড় ধরনের আযাবের কারণ, এটা বড় ধরনের গুনাহের কারণ। একটা জাতি এইভাবে ধ্বংস হয়ে যাবে। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে নাই, এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে। কিছুদিন পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে, ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব সজাগ সচেতন হয়ে এগুলো থেকে বের হতে হবে। মনে রাখতে হবে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি কয়টা ইসলামের অনুকরণ আমি করেছি, কয়টা সুন্নত আমি মানতে পেরেছি। এটা বাদ দিয়ে আমরা এখন আছি ট্রেন্ডিং নিয়ে।
তো আযাব যখন আসে তখন ট্রেন্ডিং হয়ে আযাবটা আসে। এখন দেখবেন যুক্তরাজ্যে এখন দেখবেন আযাব চলছে, যুক্তরাষ্ট্রে এখন আযাব চলছে, থাইল্যান্ডে, ফিলিপাইনে, ইন্দোনেশিয়ায়, সব জায়গায় লাগাতার এখন আযাব চলছে। এর কারণ হচ্ছে আমরা গুনাহগুলো একত্রে একযোগে সমস্বরে আমরা গুনাহগুলো করা শুরু করি। একজন যখন গুনাহ করে তখন আমি তো বাধা না দিই, বরং আমি নিজেও ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওই গুনাহটা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন ভাই জানতে চেয়েছেন যে সারা দেশে HIV/AIDS সৃষ্টি হচ্ছে এবং HIV/AIDS বৃদ্ধি পাচ্ছে, আক্রান্ত অধিকাংশ সমকামী, এ বিষয়ে ইসলামের বিধান কি? আসলে এটা একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবিক চাহিদা চরিতার্থ করার একটা পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করে। তো এটাকে, এই সৃষ্টির সৌন্দর্যকে নষ্ট করে দেয় সমকামিতার মতো মহাপাপ, মহা অন্যায়, আকবারুল কাবায়ের, বড় গুনাহের একটি গুনাহ, যেটির কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে উল্টায় দিয়েছেন। আমি নিজে জর্ডানে গিয়েছি, আপনাদেরকে যদি আমি মোবাইল থেকে দেখাই, জর্ডানের সে চিত্রগুলো, সে ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। জর্ডানের সেই চিত্র, সেই দৃশ্যগুলো যেগুলো মোবাইলের মধ্যে রয়েছে, জর্ডানের সেই চিত্রগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা ডেড সি। এই পুরো ডেড সিটাকে 60 কিলোমিটার এরিয়া জুড়ে আপনি ঘুরতে 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 দেখবেন যে পুরা এরিয়াটা জুড়ে শুধুমাত্র আল্লাহর আযাবের চিহ্ন। সেখানে পানির ঘনত্ব এত বেশি, লবণের পরিমাণ এত বেশি, চিন্তাই করা যায় না। একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই জাতির ভিতরে সেই সময় ধারণা করা হয় যে সেখানে লক্ষ লক্ষ লোক ছিল। ইতিহাসবেত্তারা বলেন, আমি যেহেতু ওই জায়গায় গিয়েছি, মিউজিয়ামগুলোর মধ্যে ওইখানে পড়াশোনা করে দেখেছি যে ওইখানে প্রায় 5 লক্ষাধিক লোক ছিল। তাহলে কত বড় একটা এরিয়া। আর কেউ কেউ বলছেন যে না, এত লোক ছিল না, হয়তো সেই সময়ে এখানে হাজার হাজার লোক ছিল। তো ধরে নেন যদি 5,000 লোকও হয়, আল্লাহ তাআলা গোটা একটা কওমকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এমনকি লোকালয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে, এইটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার মোবাইলে আমি ভিডিও করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে, লোকেরা বলে, এটা একেবারে অথেন্টিক, এটা আমি বলবো না, তবে লোকেরা বলে যে এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মূর্তি। উনি শুধু সেই সময়ের আযাব দেখার জন্য তিনি পিছনে ফিরে তাকিয়েছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছিলেন যে তাদের আযাব দেখার জন্য তাকানো যাবে না। সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ঘৃণা করেন, তাদের দিকে শুধু তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মধ্যে পাকড়াও করে ফেলেছেন। এবং সেই মূর্তিটার পাশেই আরও একটা মূর্তি রয়েছে। এটাও এলাকার লোকালয়ে মানুষ বলে থাকে যে পুরুষে পুরুষে যে সম্পর্ক, এরকম একটা দৃশ্য, এরকম একটা কাজ করা অবস্থায় আল্লাহ তাআলা এই দুইটা মানুষকে পাথর বানায় দিয়েছেন এবং মানুষের আকৃতির মতো মনে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন, এটা ভয়াবহ আযাব হতে পারে, অনেক কঠিন থেকে কঠিন আযাব হতে পারে। ওইখানে যে মানুষের তৈজসপত্র, মানুষের আসবাবপত্র যেগুলো ব্যবহার করত, সেই হাঁড়ি পাতিল পর্যন্ত আমি মিউজিয়ামে দেখেছি, সবগুলো পাতিল পর্যন্ত আল্লাহর আযাব যখন আসছে এগুলো পর্যন্ত দুমড়ায় মুচড়ায় গিয়েছে। তাহলে কি ভয়াবহ আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। মাটিকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছেন একটা জাতির জন্য। তো আমাদের দেশে এখন HIV হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পিছনে আপনি বলতেই পারেন যে HIV বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা। এক সময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো। দুঃখজনক সত্য, এখন বাংলাদেশে
বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। তো আল্লাহর আযাব আসবে না কেন? আল্লাহর আযাব এই জন্য আসছে, আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি, একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি, মানুষের প্রবৃত্তির এত গোলাম আমরা হয়েছি, আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি। এই জন্য এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, যদি এই জাতীয় কর্মকাণ্ড আমরা করতে থাকি, নবীজি বলছেন কাযফা, ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে, বিভিন্ন রোগ আসবে, যে রোগ সম্পর্কে আপনি জানেন না। এখন তো আপনি HIV বলছেন, এর চেয়ে ভয়াবহ রোগ আসতেছে বাংলাদেশ। যদি আমরা এগুলো না থামাই, এগুলোর ব্যাপারে সচেতন না হই, বহু সংস্কৃতির নামে যদি আমরা এগুলোকে প্রমোট করা শুরু করি, তাহলে আযাব চলে আসবে, ভয়ঙ্কর আযাব। ভূমিধস, ভূমিকম্প, আগুনের বড় বড় গোলকগুলা পৃথিবীর দিকে আসবে। আমাদের দিকে আসবে না সেটা আমরা বলতে পারবো না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, আযাব যখন আসবে তখন সবাইরে পাকড়াও করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। জেনে রাখো, আযাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন, বড় কঠোর। আমি সে আযাব যেন চাক্ষুষ দেখতেছি, বাংলাদেশের দিকে আসতেছে। আল্লাহর হস্তে এই সময়ে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের চক্রান্তগুলো যেগুলো হচ্ছে, যেই চক্রান্তগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যদি এই জাতিকে ভালো রাখতে চান, আল্লাহর গজব যদি চলে আসে, দেশটা বছরের পর বছরের জন্য পিছায়া যাবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করুক। পড়েন আমিন।